অপরূপ টিভি অনলাইন। ঠিক কিনা? ভালোবাসার কোন দলিল লাগবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বান্দা আরো শোনো, সারা রাত যদি শানে মুস্তাফার জিকির করে শেষ হবে না। কাল কিয়ামতের কঠিন ময়দান, সূর্য 12 হাত উপরে, এমন ভাবে তাপ, এমন ভাবে তার শক্তি সে প্রদর্শন করবে যে মানুষ সেখানে কারো এক হাঁটু, কারো এক গিরা, কারো এক বুক, কেউ কেউ সে নিজের গামের মধ্যে সাঁতরাবে, কারো দিকে কারো কেউ তাকানোর কোনো সুযোগ আছে না? আল্লাহ বলেন, কোন বান্দা তো কোন বান্দার দিকে তাকাবে দূরের কথা, সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবেন, ঠিক কিনা? কত বান্দা এমতা অবস্থায় সমস্ত নবীগণ যেখানে ইয়া নফসি করবে, আমার নবীকে আমি নিঃশর্তে এমন এক শক্তি দিয়েছি, একমাত্র আমার নবীর জবানে ইয়া উম্মতি থাকবে, ঠিক কিনা? অল্লাহ বেখল্লা খামলু অনেক বেগ নবী রাসূলের ইয়া নফসি করাইবেন, আর অনন নবী মুস্তাফা তাইবুদ আলাদা, অনন নবী মুস্তাফার উদ্দি অনর আরশ ছায়া, অনেক হইতার লাগুন্দা অনন নবী মুস্তাফা জিউত তাইবু, অনর সিংহাসনিয়ুত তাইবু, অনেক হইতার লাগুন্দা অনন মুস্তাফা জিউত তাইবু, ইন্না আতাইনাকাল কাউসারিয়ুত তাইবু, অনেক হইতার লাগুন্দা অনন নবী মুস্তাফা জিউত তাইবু, আল্লাহর জান্নাতে আর নিকটবর্তী তাইবু। আল্লাহ এর হিসাব কি? আল্লাহ হদান নবীর ব্যাপারে কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন, ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি নফসি করবেন সবই, ঠিক না বেঠি? সেদিন ঈসা মুসা নূহ আদম ইব্রাহিম সবাই নফসির মধ্যে থাকবেন, ঠিক কিনা? উম্মতি উম্মতি বলবেন মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী या नबीजी मुस्ताफा नबी কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, সুবহানাল্লাহ, ঠিক কিনা? কেউ এটা বলবে, কেউ সেটা বলবে, কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে বলে দিলাম, আমার নবী মুস্তাফার ব্যাপারে কোনো শর্ত নাই, কোনো আইন নাই, কোনো কিছু নাই, কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহ যেমন বিনা দলিলে এক, আমার নবী মুস্তাফাও আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমার নবীর আজমতকে আমি আল্লাহ সবার উপরে বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুতরাং নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে, তাদের মতো আহম্মক এই দুনিয়াতে আছে না? আছে না? কারণ মুস্তাফা আল্লাহ ঈমান আল্লাহ সম্পর্ক, মদিনা আল্লাহ ঈমান আল্লাহ সম্পর্ক, মদিনা ওয়ালা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক, মদিনা ওয়ালারে পাইলি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইলি লা ইলাহা ইল্লাল্লাহ পাইবেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দলিল প্রশ্নের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কলান নবীর ব্যাপারে দলিল তোয়াই না, ফন না তোয়াই না। আজ ইয়ারা হয় যে সাহাবায়ে কেরাম কল জিল্লে চললি আর হইলাম দা আসল, ঠিক কিনা? অনেক বড় বড় সাহাবায়ে কেরাম আমার নবীর সময়ে মওজুদ ছিলেন, যারা জ্ঞানে, যারা স্বশিক্ষায়, যারা প্রত্যেকে এক একজন সেই মক্কার, সেই মদিনার, তারা একেবারে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, ঠিক না বেটি? কিন্তু যখন নবী মুস্তাফার কদমে যেতেন, তারা সকলে নবীর কদমের ধুলাবালি হয়ে যেতেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কলমে যেতে আল্লাহর নবী হয়তো ওয়া তোমরা ইয়ান সম্বন্ধে জানো না,
ওইন সম্বন্ধে জানো না? এডে শিক্ষিত সাহাবী আসিল না নো আসিল? ও সিদ্দিক আকবর তারা কি একবারে এত এত গন্ড মূর্খ আসিল না? কোন না আসিল না? আসিল? সিদ্দিক আকবর বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কি না? ওসমান গনি জিন্নুরাইন তৎকালীন যুগের বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কি না? এত বড় বড় সাহাবায়ে কেরাম যারা দুনিয়াদারি সম্বন্ধে সম্যক জ্ঞান তাদের ছিল, কিন্তু নবী মুস্তাফার কদমে গেলে তারা মূর্খ হয়ে যেতেন, কারণ তারা বলতেন আমার নবীর কদমে কোনো এলমের বাহাদুরি চলে চলে, ঠিক কি না? এটা ও প্রেমর কথা আইবুদে, মোহাব্বতের কথা আইবুদে, এটা কোনো এলমের খবর আসতো না, ঠিক কি না? ঠিক না বেঠিক? কথা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কোন বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা হাত করজোর করে নবীর কদমের দিকে দৃষ্টি নামিয়ে তারা শুধু একটাই জবাব দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন, ঠিক কি না? আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কি বাসি না? তাদের মতাদর্শ আমরা অনুসরণ করি কি করি না? করি কি করি না? ও সবচাইতে আশ্চর্যের বিষয় দেখেন বাবারা, আমার নবী যে এরকম একটা মেরাজ করে আসলেন, ঠিক কি না? যেখানে নবী রাসূলগণ আল্লাহর কাছে আল্লাহর দিদার চেয়ে চেয়ে ক্ষান্ত হয়েছেন, কিন্তু আল্লাহ দিদার দেন নাই, ঠিক কি না? নাতে মুস্তাফার মধ্যে কি বলছেন? আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे हमारा नबी, सबसे যেখানে কোনো মকান নাই, যেখানে কোনো স্থান নাই, যেখানে শুধু আল্লাহই আল্লাহ। অপরূপ টিভি